আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। জ্ঞানেশ কুমার দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। সরকার সুসংহত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশা প্রকল্প 2025-26 পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। পরীক্ষা পে চর্চা 2025-এর নতুন সংস্করণ আজ প্রকাশিত হবে। উইমেন্স প্রিমিয়ার লিগ WPL এ আজ গুজরাট জায়ান্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে। আসছে বিস্তারিত খবরে। জ্ঞানেশ কুমার দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকালের মেয়াদ আজ শেষ হচ্ছে। এতদিন অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জ্ঞানেশ কুমার তার স্থলাভিষিক্ত হবেন। কেরালা ক্যাডারের 1988 ব্যাচের প্রাক্তন IAS আধিকারিক জ্ঞানেশ কুমার সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিব পদেও আসীন ছিলেন। এদিকে ড বিবেক যোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি হরিয়ানা ক্যাডারের 1989 ব্যাচের IAS আধিকারিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুই কমিশনারকেই নিয়োগ করেছেন। ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। তার এই সফরে কাতারের আমির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্রীমতী মুর্মু তার সম্মানে এক ভোজসভার আয়োজন করেছেন। এর পাশাপাশি আমির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সামগ্রিক আলোচনায় বসবেন। বিদেশমন্ত্রী S জয়শঙ্কর আমির শেখ তামিম আল আনথানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভারত ও কাতারের মধ্যে এক গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা মৈত্রী, আস্থা ও পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিককালে ভারত ও কাতার অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, কাতারের আমির গতকাল দুদিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। সরকার সুসংহত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশা প্রকল্প 2025-26 পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে সরকারি মূল্য সহায়ক প্রকল্পের আওতায় অড়হর, বিউলি ও মসুর ডাল সংগ্রহের অনুমতি পাওয়া গেল। 2024-25 বর্ষে এই সংগ্রহের পরিমাণ হবে রাজ্যের 100% উৎপাদনের সমতুল। এর ফলে দেশে ডালের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমদানির উপরেও নির্ভরতা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে 2024-25 খরিফ মরশুমে সরকারি সহায়তা প্রকল্পে 13.22 লক্ষ মেট্রিক টনেরও বেশি অড়হর ডাল সংগ্রহের অনুমতি দিয়েছেন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় এই মাসের 15 তারিখ পর্যন্ত 0.15 লক্ষ মেট্রিক টন ডাল সংগৃহীত হয়েছে। এর ফলে উপকৃত হয়েছেন 12,000 কৃষক। উল্লেখ্য, এবছরের বাজেটে সরকার ঘোষণা করে যে অড়হর, বিউলি, মসুর ডাল আরও 4 বছরের জন্য কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে সংগ্রহ করা হবে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের বিকাশে ঋণদানের নিশ্চয়তা সংক্রান্ত প্রকল্প মিউচুয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিমের সূচনা হয়েছে। 2024-25 অর্থবর্ষের বাজেটে কেন্দ্র এই প্রকল্পের ঘোষণা করেছিল। এই প্রকল্পের অধীনে যন্ত্রপাতি এবং সরঞ্জাম ক্রয়ের জন্য কোনো রকম শর্ত ছাড়াই 100 কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। মুম্বাইয়ে গতকাল প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যোগ্য গ্রহীতাদের হাতে ঋণ মঞ্জুরির কাগজ তুলে দেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, গত 3 বারের কেন্দ্রীয় বাজেটে সরকার MSME ক্ষেত্রের উপর বিশেষ নজর দিয়েছে। বিমা ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে কাজ চালানো হচ্ছে। সে কারণেই এবারের বাজেটে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। By widening the definition, we are giving them a chance to grow without losing the benefits that they get as a MSME. And also this time we have given a government guaranteed loan up to 100 crores, 60% of which will be guaranteed. There are immense lot of steps taken over the last few years, but this year, particularly the extent to which government guarantee also goes to strengthen it, will make a big difference to MSMEs. 2024-25 অর্থাৎ চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভারতের মোট রপ্তানির পরিমাণ আগের বছর একই সময়ের তুলনায় 7.21% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একই সময়কালে মোট আমদানির পরিমাণ বেড়েছে 8.96%। সরকারি পরিসংখ্যানের প্রকাশ আলোচ্য সময়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 68,300 কোটি মার্কিন ডলার। অন্যদিকে আমদানির মোট পরিমাণ 77,000 কোটি মার্কিন ডলার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। এই বৈঠকে 3 নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর প্রেক্ষিতে পুলিশ, কারাগার, আদালত, বিভিন্ন মামলা ও ফরেন্সিক সংক্রান্ত বিষয়গুলি বিশ্লেষণ করে দেখা হবে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিআইজি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর মহানির্দেশক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশে 26টি রাজ্য, 3 কেন্দ্রশাসিত অঞ্চল ও 152টি শহরাঞ্চল স্থানীয় প্রশাসনকে নিয়ে জাতীয় স্থানিক জ্ঞানভিত্তিক শহরাঞ্চল আবাস জমি সমীক্ষার সূচনা করবেন। এই কর্মসূচির লক্ষ্য হল শহরাঞ্চলের জমির প্রকৃত মালিকানা ও খতিয়ান সংক্রান্ত সঠিক তথ্যের হালনাগাদ করা। মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন, জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নগর পরিকল্পনা ও জমি সংক্রান্ত বিবাদ হ্রাস করতে সাহায্য করবে। এর ফলে তথ্য প্রযুক্তি নির্ভর সম্পত্তি নথি রক্ষাকারী প্রশাসনের পক্ষে যেমন জমির মাপ ও মালিকানা বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে, একই সঙ্গে এর কার্যকারিতা ও সুস্থায়ী উন্নয়নকে সাহায্য করতে পারবে। পরীক্ষা পে চর্চা 2025-এর নতুন সংস্করণ আজ প্রকাশিত হবে। এই সংস্করণে বিভিন্ন বোর্ড পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি ও চাপ কমিয়ে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয় সে বিষয়ে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নতুন ভিডিও ভাগ করে নিয়ে বলেছেন, পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পরীক্ষা যুদ্ধে জয়ীরা কিভাবে চাপ ও দুশ্চিন্তা দূর করে সাফল্য পেয়েছেন সেই অভিজ্ঞতা পরীক্ষার্থীদের সঙ্গে ভাগ করেছেন। বিজেপি পরিষদীয় দলের বৈঠক আগামীকাল বুধবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা। নবনির্বাচিত সদস্য সহ শীর্ষ নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। আগামী 20শে ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। দিল্লিতে বিজেপি নেতৃবৃন্দের গতকাল বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব সহ অন্য দলীয় নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা যাওয়ার পথে দেশের বিভিন্ন স্টেশনে তীর্থযাত্রীদের অভূতপূর্ব ভিড়ের কারণে সাম্প্রতিক 2-1টি অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম গতকাল শিয়ালদা স্টেশন পরিদর্শন করেন। যাত্রী নিরাপত্তা সহ স্টেশন চত্বরে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার পাশাপাশি প্রয়াগরাজগামী তীর্থযাত্রীদের মসৃণ যাতায়াতের জন্য 11 দফা নির্দেশিকাও দেন তিনি। কুম্ভগামী ট্রেনের জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, প্রয়াগরাজগামী মেল এক্সপ্রেস ট্রেনের জন্য প্ল্যাটফর্ম নম্বর ঘোষণার পর কোনোভাবেই তা পরিবর্তন না করা, ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি আসা যাওয়ার সময় ও প্ল্যাটফর্ম নম্বর সম্পর্কে সঠিক তথ্য পরিবেশন করার নির্দেশ দেন দীপক নিগম। পাশাপাশি হঠাৎ অসংরক্ষিত টিকিট বিক্রি বেড়ে গেলে দুর্ঘটনা পরিস্থিতি এড়াতে তা বন্ধ করা এবং আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ, বারাণসী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়গামী বিভিন্ন ট্রেন যেমন শিয়ালদা আজমের, শিয়ালদা আনন্দ বিহার সম্পর্ক ক্রান্তি, শিয়ালদা বিকানের দুরন্ত, শিয়ালদা রাজধানী, শিয়ালদা জম্মু তাওয়াই, হামসাফার এক্সপ্রেসের সংরক্ষিত শ্রেণীর টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। কাশী তামিল সঙ্গমের 3য় সংস্করণে 200 জন প্রতিনিধি প্রয়াগরাজের মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেন। তামিলনাড়ু ও কাশীর মধ্যে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে এই দলটি বারাণসী থেকে প্রয়াগরাজে পৌঁছয়। মহাকুম্ভ মেলা ও জেলা প্রশাসন সফরকারী দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL-এ আজ গুজরাট জায়ান্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে। ভাদোদরায় এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা ও ড্যানিয়েল ওয়েটহাজের প্রারম্ভিক জুটি 107 রান করেন। রেণুকা সিং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। জ্ঞানেশ কুমার দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। খবর শেষ হলো। এর পরের খবর 7:25।